এ কি করলি জলদাসী? তুই আমার এত সুন্দর চুলগুলো ছিঁড়ে ফেললি। ক্ষমা করুন ইতি কুমারী, ক্ষমা করুন। আমি ইচ্ছে করে চুল ছিঁড়িনি, ক্ষমা করুন। ক্ষমা? কোনো ক্ষমা নেই। তুই জানিস না এত সুন্দর চুল আমি কত ভালোভাবে আগলিয়ে রাখি। দেখ তোর কি অবস্থা করি আমি। তুই শুধু দেখ, তুই আমার চুল ছিঁড়েছিস তাই না? এ কথা বলে ইতিকুমারী তার জাদু শক্তি জলদাসীর মুখে প্রয়োগ করে, আর জলদাসীর মুখ ভীষণ জ্বালা পোড়া করতে থাকে। জলদাসী তার দুই হাত দিয়ে মুখ চিপে ধরে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। আহ! জ্বলছে, জ্বলছে, আমার মুখ জ্বলে যাচ্ছে। আহ! তুই সামান্য এক জলদাসী হয়ে আমার চুল ছিঁড়েছিস, আমিও তোর মুখ পুড়ে দিয়েছি। ইস, এত সুন্দর চুলগুলো আমি এই ছোট্ট আয়নায় পুরোপুরি কিছুতেই দেখতে পাচ্ছি না। ধ্যাত্তেরি! এ কথা বলে ইতিকুমারীর রাগে চিরুনি দিয়ে আয়নায় ঢিল দেয়, আর সাথে সাথে আয়না ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তখনই ইতিকুমারী শুনতে পায়, আয়না নেবে কো আয়না, অনেক রকমের আয়না, একটি আয়নার দাম মাত্র 2 মুক্ত, আয়না নেবে গো আয়না। একি একি, এটা ডাইনি বুড়ির গলা না? ডাইনি বুড়ি আয়না বিক্রি করতে এসেছে। যাই, প্রতিদিন আমার চুলগুলো দেখার জন্য আয়না কিনে নিয়ে আসি। ইতিকুমারী তার ঘর থেকে বেরিয়ে ডাইনি বুড়ির কাছে যায়, আর ডাইনি বুড়ি ইতিকুমারীর মাথার চুল দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, বাবা, ইতি কুমারী, তোমার মাথার চুলগুলো কি সুন্দর! প্রতিটা চুলের পেছনে মনে হয় মুক্ত বসানো আছে, কি ঝলমল করছে। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। আমি জানি আমার মাথার চুল অনেক সুন্দর। আমার মতো এত সুন্দর চুল এই জলরাজ্যে কারোর নেই। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার চুল আরো সুন্দর করার আমার কাছে একটা উপায় আছে। সেই উপায় যদি কাজে লাগাতে পারো, তবে তোমার চুল হবে আরো ঝলমলে, আরো ঘন লম্বা। ও মা, তাই? বলো বলো ডাইনি বুড়ি, কি উপায় বলো। এই জলরাজ্য, স্থল রাজ্য, পাতাল রাজ্যের সব থেকে সুন্দর চুলের অধিকারী হতে চাই আমি। বলো বলো, কি উপায় বলো। তুমি যদি স্থল রাজ্যের কোনো শিশু কন্যার রক্ত দিয়ে তোমার চুল ধৌত করতে পারো, তবেই তুমি সবচেয়ে সুন্দর চুলের অধিকারী হতে পারবে। উফ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আমাকে উপায় বলে দেওয়ার খুশিতে তোমার কাছ থেকে এই পুরো ঝুড়ির আয়না আমি কিনে নিব। এ কথা বলে ইতিকুমারী তার হাতে জাদু করে কয়েকটা মুক্তো নিয়ে আসে, আর সেই মুক্তো দিয়ে ডাইনি বুড়ির সব আয়না কিনে নেয়। এ, 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 যাক, আমাকে ঘুরে ঘুরে আর আয়না বিক্রি করতে হবে না। আমি এবার তবে আসি। আমার চুল আরো সুন্দর হবে, আরো সুন্দর। যাই, ঝুড়িটা প্রাসাদের মধ্যে রেখে স্থল রাজ্যে শিশুকন্যা খুঁজতে বেরিয়ে পড়ি। এ কথা বলে ইতিকুমারী আয়নার ঝুড়ি রেখে স্থল রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর নদীর তলদেশ থেকে উপরে উঠে আসে। এই তো স্থল রাজ্যের কাছাকাছি পৌঁছে গেছি। যাই, এবার আমি আমার রূপ পরিবর্তন করে একটা মানুষের রূপ ধারণ করি। এ কথা বলে ইতিকুমারী মানুষের রূপ ধারণ করে নদীর পাড়ে উঠে আসে, আর লোকালয়ের পথে পথে ঘুরতে থাকে। কোথাও তো কোনো মানুষ দেখছি না। নদী থেকে তো অনেক দূরে চলে এসেছি। উফ, কখন যে শিশুকন্যার দেখা পাবো, আর তার রক্ত দিয়ে আমার চুলগুলো আরো সুন্দর করতে পারবো। আমার যে আর সেই অপেক্ষার তর সইছে না। একি একি, আমি একটা শিশুকন্যার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তার মানে আশেপাশে কোনো মানুষের বাড়ি আছে। যাই যাই, এই কান্নার আওয়াজটাকে অনুসরণ করি। নিশ্চয়ই আমি আমার স্বার্থ হাসিলের রাস্তায় পৌঁছে যাব।
এ কথা বলে ইতিকুমারী সেই কান্নার আওয়াজ অনুসরণ করে চলতে থাকে। অন্যদিকে কাঁদে না আমার সোনা, কাঁদে না। কি গো, সারাদিন কাট কাটলে কি চলবে? মেয়েটার দুধ নেই, যাও বাজার থেকে দুধ কিনে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো আর দু টুকরো কাঠ কাটা শেষ হলেই যাচ্ছি। হেইয়ো হেইয়ো হেইয়ো। এ কথা বলে কুমোদ আবার কাঠ কাটতে থাকে। অন্যদিকে মানুষরূপী ইতিকুমারী সেই কুটিরের সামনে এসে দাঁড়ায়, আর সেই কুটিরের বারান্দায় মালতীর কোলে কন্যা শিশুটিকে দেখে বলে, ওই তো, ওই তো আমার শিকার। ছলে বলে কৌশলে ওই কন্যাকে আমার চাই চাই। কি করি কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এ কি কে তুমি মেয়ে? কাঁদতে কাঁদতে আমাদের কুটিরের সামনে কোথা থেকে এলে? কেঁদো না, বলো আমাদের, বলো কে তুমি? আমার নাম ইতিকুমারী, বাপ মা মরা অনাথ মেয়ে আমি। আমার কাকু কাকিমা সম্পত্তির লোভে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আহারে, তুমি তো তাহলে বড্ড অসহায়। শোনো ইতিকুমারী, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তুমি আমাদের কুটিরেই থেকো, আমার মেয়েটার দেখাশোনা করো। থাকবে তো তুমি আমাদের সাথে, বলো? থাকার জন্যই তো আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, থাকবো থাকবো আমি। তুমি অনেক উদার গো, নয়তো অনাথ মেয়েকে কি কেউ কোনোদিন আশ্রয় দেয়? মানুষ হয়ে যদি একে অপরকে সাহায্য না করতে পারি, তাহলে মানুষ হয়ে জন্ম নিয়েই কি লাভ? যাই, আমি বাজারে যাই, মেয়েটার জন্য দুধ আর আমাদের সকলের জন্য কিছু খাবার নিয়ে আসি। একথা বলে কুমোদ বাজারে চলে যায়, আর মালতী ইতিকুমারীকে নিয়ে ঘরে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে রাত নেমে আসে। আর সেই নিস্তব্ধ অন্ধকার রাতে ইতিকুমারী নিজের ঘর থেকে চুপি চুপি বেরিয়ে মালতী আর কুমোদের ঘরে চলে আসে। এই তো, এই সুযোগ, সবাই ঘুমিয়ে আছে। এই সুযোগে মালতী আর কুমোদের কন্যা শিশুটিকে চুরি করে নিয়ে যাই। এই কন্যা শিশুর রক্তে আমার চুল আরো সুন্দর হবে। আরে আরে, চুপ কর, কাঁদিস না, একদম চুপ চুপ। এদিকে কন্যা শিশুটির কান্নায় মালতী আর কুমোদ জেগে ওঠে, আর ইতিকুমারীর কোলে তাদের কন্যাকে দেখে বলে, এ কি ইতিকুমারী, এত রাতে তুমি আমাদের ঘরে, আর তোমার কোলে আমার কন্যা কেন? দাও দাও, আমার কন্যাকে দাও। এই কন্যাকে তো আমি আর দিব না। এই শিশু কন্যার জন্যই আমি এই বাড়িতে আশ্রয় নিয়েছি। আমার উদ্দেশ্য আমি পূরণ করেই ছাড়বো। এ কথা বলে ইতিকুমারী কন্যা শিশুটিকে কোলে জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়তে থাকে। কুমোদ আর মালতীও ইতিকুমারীর পেছনে ছুটতে থাকে। আমাদের কন্যাকে দিয়ে যাও, দিয়ে যাও, ইতিকুমারী, ইতিকুমারী। তোরা চলে যা, চলে যা এখান থেকে। আমাকে এই কন্যাকে দিয়ে দে। যা যা, চলে যা, চলে যা তোরা। কে তুমি? কেন আমাদের কন্যাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছো? কি অপরাধ করেছি আমরা, বলো? কুমোদ কথা বলার সাথে সাথে ইতিকুমারী তার রূপ পরিবর্তন করে জলপরী রূপে ফিরে আসে, আর অট্ট হাসি দিয়ে বলে, তোদের এই কন্যাই তো পারবে আমার এই সুন্দর চুল আরো সুন্দর করে তুলতে। তোদের এই কন্যার রক্ত দিয়ে আমি চুল ধৌত করব। পুরো বিশ্বের সুন্দর চুল হবে আমার। পাষাণ, তুই পাষাণ, তোর এই সামান্য চুলের জন্য আমার কন্যার প্রাণ কেড়ে নিবি? তোর মনে কি মায়া দয়া নেই? খবরদার, আমার চুলকে সামান্য বলবি না। এই চুলের জন্য আমি কারো প্রাণও কেড়ে নিতে পারি। এই সুন্দর চুলই আমার অহংকার। কি, এই চুল তোর অহংকার? দাঁড়া, দেখাচ্ছি আমি আমার কন্যাকে বাঁচানোর জন্য তোর কি হাল আমি করি, দেখ এবার। মালতী,
ওই দুষ্টু ইতিকুমারীকে ধরে রেখো, ওর চুলের সব অহংকার আমি মিটিয়ে দিব। কুমোদের কথা শুনে মালতী ইতিকুমারীকে জড়িয়ে ধরে আর কুমোদ একটা কাঁচি এনে ইতিকুমারীর সব চুল কেটে দিতে থাকে। না না, ছাড়, আমাকে ছাড়। কি করছিস তুই? আমার চুল কাটছিস কেন? আমার চুল না, আমার এত সুন্দর চুল, না না। যতই চিৎকার কর, তোর সব চুল আজ কেটে দিব, টেকো বানিয়ে দিব তোকে। দেখি তুই তোর চুল নিয়ে আর কত অহংকার করতে পারিস। এ কথা বলে কুমোদ ইতিকুমারীর মাথার সব চুল ফেলে দেয় আর ইতিকুমারী একদম টেকো হয়ে যায়। না, আমার কি সর্বনাশ হলো, আমাকে কি বিশ্রী দেখতে লাগছে। এই মুখ আমি আর কাউকে দেখাবো না, না কাউকে দেখাবো না। এ হলো তোর দুষ্টু বুদ্ধির ফল। অন্যের ক্ষতি করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে চেয়েছিস, দেখ এ হলো তোর শাস্তি। এ কথা বলে কুমোদ আর মালতী তাদের কন্যা সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইতিকুমারী তার মাথার চুল হারানোর রাগে শোকে কাতর হয়ে পড়ে। অবশেষে আবার ইতিকুমারী জলরাজ্যে ফিরে আসে। এই এই, তুই কে রে? কুসরি দেখতে প্রাসাদের ভিতরে কেন ঢুকতে চাইছিস? যা যা, চলে যা। জলপ্রহরী, তোর এত বড় সাহস, আমাকে আটকাস? আমি হলাম ইতিকুমারী, আমাকে ভেতরে ঢুকতে দে বলছি। তুই নাকি ইতিকুমারী? এই জলরাজ্যে সবাই তাকে মাথার সুন্দর চুল দিয়ে চেনে, তুই তো টেকো। মিথ্যে বলছিস আমাকে। তারা কুসরি দেখতে জলপুরি, তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে জলপ্রহরী তার হাতে থাকা বর্ষা দিয়ে ইতিকুমারীকে ভীষণ মারতে থাকে। আহ, লাগছে, লাগছে আমার। ইতিকুমারী জলপ্রহরীর আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায় আর জলরাজ্যের আনাচে কানাচে ঘুরতে থাকে। ওই দেখ দেখ দেখ, টেকো জলপুরি, দেখ 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 সবাই। না না, আমাকে টেকো বলবে না তোমরা, না না, আমাকে টেকো বলো না, আমি টেকো নই। এভাবেই মাথার চুল নিয়ে অহংকার করা ইতিকুমারী তার টাক মাথার লজ্জা ঢাকার জন্য সবার চোখের আড়াল হয়ে জলরাজ্যের এদিক সেদিক লুকিয়ে বেড়াতে থাকে। আর এভাবেই ইতিকুমারীর চুল নিয়ে অহংকার মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।